আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আহ, আজকে আমাদের আহ, চতুর্থ ক্লাস, যেটি হচ্ছে ফেসবুক A to Z পার্ট 2। আমরা পার্ট 1 করেছিলাম গত ক্লাসে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের একটি ফ্রিল্যান্স প্রোফাইল থাকতে হবে, ফেসবুক প্রোফাইল, এবং আমরা সেটা কিভাবে করব, কোন কোন প্রসিডিওর মেনটেন করে আমরা এটা করতে পারি, এবং একটি বিগিনার লেভেলে কিভাবে আমরা একটা পেজ তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা পরবর্তী মানে পূর্ব ক্লাসে আমরা দেখেছিলাম। তো এখন আজকে আমরা সেটির পার্ট 2 করব। আমরা যেখান থেকে শেষ করছি সেখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, এখানে যারা যারা আছেন সকলেই কি আমাকে শুনতে পাচ্ছেন? আর মিউট হয়ে কথা বলেন। সকলেই শুনতে পাচ্ছেন কিনা? জি, শুনতে পাচ্ছে, ক্লিয়ার জি ভাই, শুনতে জি পাচ্ছে। শোনা জি যাচ্ছে। ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। জি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করছি আজকে সেই জায়গা থেকে আমরা শুরু করব। সেখান থেকে আমরা আজকে দেখাবো। হ্যাঁ, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম আমাদের পেজ ক্রিয়েশন পর্যন্ত। পেজ ক্রিয়েশন আমরা এই যে ব্যাচ 1 যেটা আছে সেটি আমরা পেজ ক্রিয়েট করেছিলাম। যারা গত ক্লাসে ছিলেন না তারা অবশ্যই মনোযোগ সহকারে আজকে ক্লাসটা করবেন, যাতে পরবর্তী মানে গত ক্লাসের যে গ্যাপটা ওটা যাতে আসলে একটু হলেও ন্যূনতম হলেও পূরণ হয়, এবং গত ক্লাসের একটু ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন। তো আমরা গত ক্লাসে এই পেজটা তৈরি করেছিলাম, সকলের কি মনে আছে? সকলের মনে আছে এই পেজটার কথা? আমরা এটি তৈরি জি করেছিলাম জি। গত ক্লাসে। জি জি হুম, জি ভাইয়া। ঠিক আছে। এখন আমরা আশা করি যারা যারা এখানে আছেন তারা বেসিক যে পেজ ক্রিয়েশন এটা আমি দেখাইছিলাম সেটা অবশ্যই করতে পারবেন, এবং না পারলেও পরবর্তীতে চেষ্টা করবেন, যাতে এটা আসলে খুব আহামরি বিষয় না, যেটা আসলে না পারার মতো বিষয়। পরবর্তী ক্লাসগুলো যেগুলো আসতেছে সেগুলো হয়তো বা একটু কঠিন হবে, কিন্তু এগুলা যেগুলো আমরা করতেছি ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক গ্রুপ ক্রিয়েশন বা ফেসবুক প্রোফাইল ক্রিয়েশন, এগুলো আসলে এখনকার জেনারেশনে এটা আসলে খুব সিম্পল বিষয়, এবং ছোট বাচ্চারাও এটা পারে, ছোট বাচ্চারাও করে থাকে। আমি যেটা দেখে থাকি যে অনেক ছোট ছোট বাচ্চাদেরও ফেসবুক প্রোফাইল এখন তৈরি হয়ে গেছে, তারাও ফেসবুক চালায়। তো এটা আসলে খুব আহামরি বিষয় না, এটা অনেকেই সবাই পারে। কিন্তু সবাই পারে, সবাই যেটা পারে সেটা হচ্ছে প্রোফাইল, এই আমি যেটা ক্রিয়েট করেছি সেই পর্যন্ত। তো বাকি যে সেট আপ গুলা যেগুলো আমাদের একটা একটা বিজনেসের ক্ষেত্রে থাকা উচিত, কিংবা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কোন কোন সিটিং গুলো আমাদের করতে হবে, কিংবা একজন বায়ারের যে বিজনেস অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে একটা পেজে, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না। এগুলো আমাদের জানতে হবে অবশ্যই, যেহেতু আমরা বায়ারের কাজ করব, বায়ারের বিজনেস নিয়ে কাজ করব, কিভাবে তার বিজনেস গ্রো আপ করতে হবে এই বিষয়গুলো নিয়ে কাজ করব। অবশ্যই আমাদের এই আইডিয়াগুলো যথাযথ থাকতে হবে, না হলে কিন্তু আমরা আসলে এগুলা নিয়ে আগাতে পারবো না বা করতে পারবো না। আচ্ছা, আমি যদি এখন তাহলে দেখাই, আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমাদের একটা পেজ সুন্দর করে আমরা একটা প্রফেশনাল পেজ তৈরি করব। পেজ তৈরি করা হয়ে গেলে দেন আমরা এটা সেট আপের কাজ করব। এখন সেট আপটা আসলে কি কি? সর্বপ্রথম পেজ তৈরি করার পর সর্বপ্রথম সেট আপ হচ্ছে, সর্বপ্রথম যে সেট আপটা আমরা বলে থাকি সেটি হচ্ছে লোগো। একটা লোগো, উন্নত মানের বা কোয়ালিটিফুল একটা লোগো থাকতে হবে। এখন এই লোগোটা আসলে কিভাবে পাবো, বা কিভাবে লোগোটা আসলে কালেক্ট করতে পারি? এখন আপাতত যেহেতু আপনারা যারা যারা মানে গ্রাফিক্স সম্পর্কে ধারণা রাখেন, কিংবা যারা ন্যূনতম হলেও ফটো এডিট পারেন, তারা তো অবশ্যই ট্রাই করবেন তাদের ইচ্ছা মতো একটা লোগো তৈরি করে বসাই দিবেন। আর যারা পারেন না তারা তো, আমরা তো ক্লাসে দেখবোই, পরবর্তী আমরা ক্যানভা ক্লাস করব, দেন আমরা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন টাইপের বিভিন্ন ক্লাস করব, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের লোগো তৈরি করতে পারবো বা ব্যানার তৈরি করতে পারবো। এখন সর্বপ্রথম পেজ তৈরি করার পরে আমাদের যে বিষয়টা থাকে সেটি হচ্ছে লোগো। দ্বিতীয়ত যে বিষয়টা থাকে সেটি হচ্ছে একটি ব্যানার, একটি মানসম্মত ব্যানার এবং লোগো। আপনার এই দুইটির উপর বেস করেই কিন্তু কাস্টমাররা আপনার উপর এঙ্গেজ করে, আপনাকে মানে আপনার উপর ভরসা করে, কিংবা আপনি যে প্রফেশনাল বা আপনি যে রিয়েল এই বিষয়গুলো কিন্তু আপনার একটা লোগো বা আপনার একটা ব্যানার দেখলেই অনেক অনেক অনেকাংশই বোঝা যায় যে আপনি আসলে আহ, কোন পর্যায়ের বা কোন শ্রেণীর আপনি একজন ব্যবসায়ী, কিংবা আপনি কোন শ্রেণীর একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো এখন লোগো ব্যানারটা আমরা আপাতত কিভাবে চালিয়ে নিব, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন যারা পারি না তাদের ক্ষেত্রে। এখন তারা কি করবেন, তারা তাই চাইলে তারা এখানে সিম্পলি পাওয়া যায় লোগো মেকার, লোগো ফ্রি, লোগো মেকার কিছু গুগল মানে নর্মালি আমরা লোগো তৈরি করতে পারি। লোগো মেকার কিছু ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে সিম্পলি আপাতত কাজ চালিয়ে নেওয়ার জন্য, পরবর্তীতে আমরা যখন দেখবো তখন তো আমাদের মতো করেই তৈরি করব। আমরা যখন গুগলে সার্চ করব লোগো মেকার তখন দেখতে পারবেন
স্পন্সর, তারা অ্যাড চালাচ্ছে। ডিজাইন ডট কম থেকে আমরা চাইলে লোগো তৈরি করতে পারি। এখন ডিজাইন.কম থেকে কিভাবে লোগো তৈরি করবেন? দেন আমরা আরো একটা দেখতে পাচ্ছি, আমরা লোগো মেকার আরেকটি আছে। দেন আমরা নিচে দেখতে পাচ্ছি লোগো মেকার, বিভিন্ন ভিন্ন ভিন্ন অসংখ্য ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা করতে পারেন। তো এখন এখান থেকে কিভাবে করবেন? আপনারা নর্মালি করতে পারেন। আপনারা এখানে ক্লিক করে এখানে আপনার লোগোর যে নামটা আছে আপনি দিতে পারেন। ধরেন আমাদের লোগোর নাম কি, ব্যাচ ব্যাচ ওয়ান। ব্যাচ ওয়ান দিলাম, ক্রিয়েট লোগো। কারণ ক্রিয়েট লোগোতে ক্লিক করার পর দেখেন আমাদের ব্যাচ ওয়ানের উপর ভিত্তি করে এখন কেওয়ার্ড কি থাকবে। আমাদের যে কেওয়ার্ড ব্যাচ মডার্ন ক্রিয়েটিভ, আমরা এটাই দিলাম আমাদের কেওয়ার্ড। এখন এটার উপর ভিত্তি করে দেখেন আমাদের জাস্ট ওয়ান ক্লিকে আমাদের একটা মানে কতগুলো লোগো তারা আমাদের তৈরি করে দিল আমাদের টাইটেল এবং আমাদের কেওয়ার্ড অনুযায়ী। দেখতে পাচ্ছেন সবাই? কথা বলেন, জি, সকলে দেখা সকলেই কি দেখা ক্লাসে যায়। মনোযোগী আছেন নাকি? জি জি, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি। দেখেন আমরা কিন্তু ওয়ান ক্লিকে একটা লোগো তৈরি করতে পারতেছি। এটা আমাদের আপাতত প্র্যাকটিসের ক্ষেত্রে, এটা কিন্তু আসলে আমরা ইউজ করব না, বা ইউজ চাইলে করতে পারেন। এটা পরবর্তীতে এগুলো আপনাদের অনেক সহযোগিতা করবে। এই যে ওয়ান ক্লিকে লোগো তৈরি করা, ওয়ান ক্লিকে ব্যানার তৈরি করা, এগুলো আসলে পরবর্তীতে আমাদের হেল্প করবে, এখন বুঝবেন না, পরে বুঝবেন এগুলোর মর্মটা। যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু আসলে মানে তাদের প্রত্যেকটা সময় যে তারা মানে কঠোর পরিশ্রম করে লোগো তৈরি করে বা ব্যানার তৈরি করে তা কিন্তু না। তার ওয়ান ক্লিকেও কিন্তু অনেক কিছু করা যায়। তো এখন আমরা যদি ধরেন এই ফার্স্টের যেটা আছে এইটাই নিলাম, আমরা যদি এটাই নেই, আমি ফার্স্টেরটাই নিলাম, নেওয়ার জন্য দেখেন তারা আমাকে বলতেছে লগ ইন করতে হবে, আমরা লগ ইন করে দেই, অসুবিধা নেই। এগুলা আসলে ভেরিফাইড সাইট। আমরা যদি কন্টিনিউ উইথ গুগল করি, দেন আমি যদি আমার গুগলটা কনফার্ম করে দিই, আমি কিন্তু এখানে লগ ইন করতে পারবো। লগ ইন করে নেবেন, কোনো অসুবিধা নেই। লগ ইন করে নেওয়ার পর আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। কন্টিনিউ উইথ গুগল করলে সরাসরি আপনাকে কন্টিনিউ কন্টিনিউ করে করে আপনি ডাউনলোড করতে পারেন। এখন তারা বলতেছে সিলেক্ট এ ভেরিয়েশন। আমরা চাইলে যে কোনো, এখানে ওরা বলতেছে আপনি যেটা ডাউনলোড করবেন কোন কালারের ডাউনলোড করবেন কিংবা কোন ভেরিয়েশনটা নেবেন। আমি ধরেন এইটাই নিলাম, আমার এটাই ভালো লাগলো, আমি এটাই নিলাম। এখন এইটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে টাইটেলটার ফন্ট চেঞ্জ করতে পারি, এইটার আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা এইখানে যে আমাদের স্লাগটা আছে বা আমাদের যে মানে এটাকে জানি কি বলে, আহ মানে আমি ঠিক এখন মাথায় আসতেছে না কথাটা, এটা এই যে মানে হচ্ছে মানে একটা থাকে না। যাই হোক, এইটা এই কয়েকটা বিষয় আমরা এখান থেকে চাইলে কালার গুলা, দেন আমাদের ফন্ট গুলা, দেন আমাদের স্পেস, প্রত্যেকটা বিষয় আমরা এডিট করতে পারি। আমরা কিচ্ছু করব না, আপনারা এটা দেখে নেবেন। এখান থেকে টেক্সট, লেআউট, ব্যাকগ্রাউন্ড, লোগো, শেপ, এনিমেট, এখান থেকে আপনারা বিভিন্ন বিষয় পাবেন, আপনারা এটা করতে পারেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আমি একটা লোগো দিয়ে দিলাম, আমি একটা লোগো নিয়েই নিলাম। দেখেন তারা আমাকে বলতেছে যে আহ, তারা আমার কাছ থেকে টাকা চাচ্ছে। এখন এখন এই এই তো সমস্যা লেগে গেল। এখন এখন যদি তারা আমাদের কাছ থেকে টাকা চায় তাহলে আমরা কিভাবে এটা ব্যবহার করব? তাও ওয়ে আছে, টাকা চাইলেও কোনো অসুবিধা নেই, আমরা এটা ব্যবহার করতে পারবো। কিভাবে করব? যাদের যাদের পিসিতে লাইট শট যে সফটওয়্যারটা, যেটার মাধ্যমে আমরা মানে স্ক্রিনশট নিতে পারি, এটা নাই, তারা অবশ্যই সকলেই এটা আহ, মানে লাইট শটটা সকলেই করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমি এখন লাইট শটের মাধ্যমে এই লোগোটা নিয়ে নিচ্ছি। দেখেন লাইট শটে যখন আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা স্ক্রিনশট নিতে পারতেছি। আমি এখানে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিলাম। এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের ক্ষেত্রে, এটা কিন্তু প্রফেশনাল না বা এটাই আমরা যে ব্যবহার করব সব ক্ষেত্রে তা কিন্তু না। ব্যাচ ওয়ান আপাতত আপনার যে পেজটা প্রফেশনাল তো দেখাইতে হবে, একদম ব্ল্যাঙ্ক রাখা আর একটু ভালো মানের রাখা, এটার মধ্যে কিন্তু আসলে পার্থক্য আছে। আমি যদি এখন এটা নেই, এখন আমার কিন্তু স্ক্রিনশট করে ফেলছি, এখন যেহেতু তারা আমাকে দিল না, আমি এটা স্ক্রিনশট করে নিলাম, অসুবিধা নেই। নেওয়ার পর আমি এখানে আমার যে চুজ পিকচার থেকে আপলোড, আপলোড থেকে আমি আমার লোগোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আমার লোগোটা খুব সুন্দরভাবে বসে গেল। দেন আমরা এখান থেকে ডিসক্রিপশন দিতে পারি, ব্যাচ ওয়ান, ব্যাচ ওয়ান দিলাম, সেভে ক্লিক করলাম। দেখেন আমার লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাচড হয়ে গেল। আমরা কিন্তু এইভাবে দেখেন আমাদের যে ব্যাচ ওয়ান দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু এখন এখন যদি আমরা ব্যানারটা দেই আরো আকর্ষণীয় হয়ে যাবে। আমরা কিন্তু এটা জাস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে, এটা কিন্তু প্রফেশনাল না। এখানে আমরা দেখলাম লোগো তৈরি করার হিউজ পরিমাণ ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনারা লোগো তৈরি করতে পারেন। এখান থেকে আপনি করতে পারেন। আমি আচ্ছা আবার দেখাই, এই যে লোগো মেকার যেটা আছে এখান থেকে দেখবেন হিউজ পরিমাণ লোগো মেকার আছে, সেখান থেকে আপনি করতে পারেন। ক্যানভাটা আমরা যেহেতু করবো, ক্যানভা দিয়েও আমরা দেখবো। এখন ব্যানার তৈরির ক্ষেত্রে আমরা ক্যানভা দিয়ে দেখতেছি, যেহেতু আমরা ক্যানভা পরবর্তীতে করব, ক্যানভা শিখবো ইনশাল্লাহ।
তো এখন ব্যানারটা আমাদের চেঞ্জ করতে হবে। ধরেন আমরা ব্যানারটা চেঞ্জ না করলাম, ব্যানারটা চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটি প্রফেশনাল ব্যানার থাকতে হবে। এটি কিন্তু প্রোফাইল এবং পেজের ক্ষেত্রে দুইটির জন্যই শিরোধার্য বা করতেই হবে, এটা বাধ্যতামূলক। এখন আপনাকে যদি কোনো বায়ার, ধরেন এটা আপনার বায়ারের কাজ, এখন এটা ধরে নেন যে আপনাকে বায়ার বলছে যে আমার একটা পেজ তৈরি করো, যেটা যেটার নাম হবে ব্যাচ 1। কথা সাউন্ড আসতেছে, আমি মিউট করে দিচ্ছি। সাউন্ড আসতেছে কার এখান থেকে, একটু মিউট হয়ে নেন সাউন্ড। ক্লাসে অবস্থায় সব চেষ্টা করবেন মিউট থাকার, হ্যাঁ, আনমিউট হবেন না, মিউট থাকার ট্রাই করবেন। আচ্ছা, আমি আবার যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আমার কথা শোনা যাচ্ছে, সকলে শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। বাকিরা কথা বলেন। জি, বাকি শোনা যাচ্ছে। কথা বলার পরে আপনারা মিউট হয়ে নেবেন অবশ্যই। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা লোগোটা দিলাম, লোগোটা দেওয়ার পর আমরা এখন ব্যানারটা দিব। এখন ব্যানারটা কি ব্যানার দিব? একটা ধরেন আমাকে একটা বায়ার কাজ দিছে, ধরেন আমি এটা কাজ পাইছি, আমাকে বায়ার বলছে যে আমার পেজের নাম হবে ব্যাচ 1। দেন আমার পেজে আমি বিজনেস রিলেটেড কাজ করব। ধরেন এই যে একজন ভাই আছে আমাদের এখানে, যিনি বলছিলেন পূর্বের ক্লাসে যে উনি বিভিন্ন বিজনেস নিয়ে কাজ করেন ফেসবুকে। তো ধরেন ওই টাইপের উনি বলছে যে আমি পোশাক নিয়ে কাজ করব, আমার ব্যাচ 1 যে পেজটা থাকবে আমি ওখানে বিভিন্ন পোশাক নিয়ে রিলেটেড কাজ করব। তো আমাকে এই রিলেটেড একটা সুন্দর করে অপটিমাইজ একটা পেজ তৈরি করে দেন, এসিও অপটিমাইজড একটা পেজ। এখন এটা এসিও অপটিমাইজ পেজ কিভাবে করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেম ভাবে করতে হবে। এখন এখানে আমাদের ইমেজ এসিওর কিছু কাজ আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। হুট করে আসলে দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো ইমেজ এসিওটা কিভাবে করব, এই যে ব্যাচ 1টা গুগলে সার্চ করলে, এই যে আমি যদি গুগলে সার্চ করি ব্যাচ 1, এটা সার্চ করার পর গুগলের টপে যে ইমেজটা আসবে, এই ইমেজটা যেন এই ফেসবুক প্রোফাইলটা হয়, এটা প্রত্যেকটা বায়ারই প্রত্যাশা। সে যদি বলে যে গুগলের টপ র্যাঙ্কে আমার এই ব্যাচ 1 যে ফেসবুক পেজটা তুমি আমাকে দিবা, ওটি এসিও অপটিমাইজ থাকতে হবে। এসিও অপটিমাইজ বলতে গুগলের টপে থাকতে হবে। আর গুগলের টপে কিভাবে নিয়ে আসতে হবে সেটাও আমরা দেখাই দিব। আমি কিভাবে গুগলের টপে আসলাম, আপনি কিভাবে আসবেন, এগুলা ধীরে ধীরে বুঝতে পারবেন। এখন প্রথমে আমরা পেজটা ক্রিয়েট করলাম, দেন তার লোগোটা আমরা সুন্দরভাবে, দেখেন এটা একটা ব্যাচ 1 এর লোগো আমরা তৈরি করলাম একটু আগে। তো এই লোগোটা আমরা এখানে দিলাম, দেওয়ার পর লোগোটা আমাদের শেষ। হ্যাঁ, লোগোটা দেওয়ার পর আমরা নিচে মানে উপরে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের ব্যানার দিতে হবে। এই ব্যানারটা আমরা কোথা থেকে পাবো? এখন আমরা একটা ব্যানার ক্রিয়েট করি। এখন আমরা যদি দেই ব্যানার মেকার, আমরা তো লোগো মেকার দিয়ে দেখলাম, এখন যদি আমরা ব্যানার মেকার দিই মানে গুগলে, এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের ক্ষেত্রে, এগুলা কিন্তু আপনি বায়ারকে অবশ্যই দিবেন না। আপনি বায়ারকে প্রফেশনাল মানের তৈরি করে দিবেন, তার নিড অনুযায়ী সে কিরকম চাচ্ছে সেটা সে অনুযায়ী দিবেন। এখন আমি যদি ব্যানার দেই, ব্যানার আমরা ফ্রি পিক থেকে নিতে পারি। ফ্রি পিক থেকে নিলে আমাদের এটা ফটোশপের মাধ্যমে এডিট করতে হবে, ইলিস্ট্রেটরের মাধ্যমে এডিট করতে হবে। তো দেন অ্যাডোবি থেকে নিলেও আমাদের ফটোশপ থেকে এডিট করতে হবে। তো আমরা এটা ক্যানভা দিয়েই দেখি, ক্যানভাতে যেহেতু সামনে চলে আসছে, আমরা যেহেতু পরবর্তী ক্যানভার ক্লাস করবো, সেক্ষেত্রে আমরা ক্যানভা দিয়ে দেখি ফ্রি অনলাইন ব্যানার মেকার ডিজাইন কাস্টম। আমরা যদি এটাতে ক্লিক করি, আচ্ছা আমরা ক্যানভার অফিসিয়াল যে পেজ আছে সেখানে গেলাম। এখন এখানে যাওয়ার পর স্টার্ট ডিজাইন, আমি এটা আগে সাইন ইন করে নিই। ক্যানভাতে যাওয়ার পর অবশ্যই আপনারা সাইন ইন করে নেবেন। একটা ক্যানভা প্রিমিয়াম পাওয়া যায়, এটা বিষয়ে পরবর্তীতে আলাপ করবো। এটা আপনারা ফেসবুক থেকে নিতে পারেন, ফেসবুকে বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনারা মাত্র কিছু টাকার বিনিময়ে আপনারা ক্যানভা প্রিমিয়াম নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আপনারা এভাবে প্রত্যেকটা কাজ করতে পারেন। এখন ক্যানভাতে আমরা কিভাবে একটি ব্যানার তৈরি করবো, এখন ব্যানার তৈরি করার ক্ষেত্রে, আচ্ছা ব্যানার তৈরি করার ক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন। আপনি এখানে এই যে উপরে দেখেন একটা সার্চ অপশন আসে, একটা সার্চ অপশন আছে যেটার মাধ্যমে আমরা ক্যানভাতে কাজ করবো। এই যে উপরে দেখেন, এই সাইটে আমরা একটা দেখতে পাচ্ছি সার্চ ইওর কন্টেন্ট আর ক্যানভাস, এই জায়গাটাতে আপনাকে সার্চ করতে হবে। এখন আমি যদি সার্চ করি যে ব্যানার, আমি শুধু ব্যানার দিলাম, আমি অন্য কোনো স্পেসিফিক কিওয়ার্ড দিলাম না, আমি শুধু ব্যানার দিলাম। ব্যানার দেওয়ার পর দেখেন হিউজ পরিমাণ ব্যানার, রেডি ব্যানার তারা আমাদের দিচ্ছে। আমরা এই ব্যানার গুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এখন আমাদের জন্য কোন ব্যানারটা, কিংবা আমরা কোন ব্যানারটা দিয়ে কাজ করব, বা কোন ব্যানারটা দিয়ে কাজ করতে পারবো না, এখন পার্থক্যটা দেখেন কোনটা দিয়ে কাজ করতে পারবেন কোনটা দিয়ে পারবেন না। এখন আমি এখানে যাওয়ার পর এই যে এই জায়গায় দেখেন এই ব্যানারটা, এই ব্যানারটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, এইটা দিয়ে পারবেন না।
এখন এইটা দিয়ে পারবেন, এটা দিয়ে পারবেন না, আমি এই কথাটা কেন বললাম একটু আমাকে যদি কেউ এখানে বোঝানোর মতো থাকে তাহলে একটু আমাকে বোঝাই দেন। আনমিউট হয়ে। যে উপরেটা হলো আমাদের কাজের সাথে সম্পৃক্ত ডিজিটাল মার্কেটিং লেখা আছে, আর নিচেরটা তো অন্য আইটেম আর কি। আর কেউ না দেখি ধরতে পারে না কিনা। না, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম, ওই যে নিচে চিহ্ন দেওয়া আছে, জি রাইট, এটা এক্স্যাক্টলি কিনতে হবে। এক্স্যাক্টলি আর বাকি যেগুলাতে এই চিহ্নটা দেওয়া নাই ওটা হচ্ছে কিনতে হবে না, ফ্রি। তো এক্স্যাক্টলি যেগুলো ফ্রি ওগুলো আমরা ইউজ করতে পারবো, আর যেগুলোতে এই যে মুকুটের মতো চিহ্ন দেওয়া এটা কিনে ইউজ করতে হবে। রাইট রাইট এক্স্যাক্টলি এই জিনিসটাই শুনতে চাচ্ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বুঝতে পারার জন্য। আচ্ছা, এখন এই জিনিসটা দেখেন, এইখানে যে ডিজিটাল মার্কেটিং লেখা আছে এই কারণে আমরা ব্যবহার করতে পারবো, আর এখানে যে শপিং রিলেটেড আছে এই কারণে ব্যবহার করতে পারবো না তা কিন্তু না। আমরা কিন্তু এখন শপিং রিলেটেডই কাজ করতেছি, মানে বায়ারের একটা শপিং নিয়ে কাজ করতেছি। বায়ারের শপিং রিলেটেড একটা ওয়েবসাইট বা একটা পেজ তৈরি করতে হবে, যেখানে আমাদের এসিও অপটিমাইজ একটা পেজ থাকবে, সেখানে আমাদের অবশ্যই একটা শপিং রিলেটেডই ব্যানার থাকবে। সেক্ষেত্রে আমাদের হওয়া উচিত ছিল এইটা, কিন্তু ডিজিটাল মার্কেটিং তো আমরা এখন কাজ করতেছি না। আমরা আপাতত একজন বিজনেসম্যান, আপাতত আমরা একজন মানে আমরা এখন বিজনেস করতেছি, সেক্ষেত্রে আমাদের দরকার হবে অবশ্যই এইটা। এখন এইটা ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে? প্রো কিনতে হবে। এই দেখেন, আমি যখন এখানে গেলাম, এখানে কিন্তু কোনো বাটন নাই কিংবা কোনো কিছু নাই যে আমরা ইউজ করতে পারবো না। এখানে যা এলিমেন্টস আছে প্রত্যেকটি এলিমেন্টস ফ্রি, আমরা এখানে ইউজ করতে পারি। কিন্তু নিচের যেটা আছে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে আপগ্রেড টু ক্যানভা প্রো টু ইউজ দিস প্রিমিয়াম টেমপ্লেট। এটি হচ্ছে প্রিমিয়াম মানে পেইড টেমপ্লেট, যেটা আপনাকে কিনে ব্যবহার করতে হবে। এখন কেনার ক্ষেত্রে আসলে কিভাবে কিনবো, বা আমি তো আমার প্রিমিয়াম গুলো পছন্দ হচ্ছে বা প্রিমিয়াম গুলো আমি ব্যবহার করতে চাচ্ছি, কিভাবে করবো এটা পরবর্তী ক্লাসে দেখাবো। এখনকার এগুলো ক্লাসটা আপাতত আমরা ফ্রি দিয়েই ট্রাই করি। আমরা যেহেতু ট্রায়াল দিচ্ছি সেহেতু ফ্রি দিয়ে। তো এখন আমরা কি করব, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং যেটা আছে আমরা সেটার উপর ক্লিক করলাম, কিংবা আমরা সাদা মাটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা ডিজিটাল মার্কেটিংটা দিয়ে আমরা শুরু করি। আমরা এটাতে ক্লিক করার পর আমরা যেটা ব্যবহার করব সেটিতে জাস্ট আমরা একটাবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডিরেক্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে যখন ক্লিক করব, এখন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন এলিমেন্টস আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখন আমাদের কি কি চেঞ্জ করতে হবে? আপাতত যেহেতু ক্লিক পেস্ট, ক্লিক পেস্ট, জাস্ট কপি আর পেস্ট করে দিবেন। ক্লিক করবেন, কপি করবেন, পেস্ট করবেন, এতটুকুই কাজ আপাতত, যেহেতু আপনি একজন বিগিনার। সেক্ষেত্রে এখন ওয়ার্কশপ আছে, আমরা এখানে দিলাম অনলাইন শপ, আমরা এখানে অনলাইন শপ দিলাম। অনলাইন শপ দিলাম, ওয়ার্কশপ আছে আমরা অনলাইন শপ দিলাম, ডিজিটাল মার্কেটিং আছে আমরা আমাদের পেজের নাম দিলাম ব্যাচ ওয়ান। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আছে আমরা এখানে ব্যাচ ওয়ান দিলাম। জাস্ট ক্লিক করবেন, একবার ক্লিক করবেন আর টাইপ করবেন, মানে ডাবল ক্লিক করবেন, যেটা চেঞ্জ করবেন সেখানে ডাবল ক্লিক করে আপনি জাস্ট টাইপ করবেন। ডাবল ক্লিক করবেন, টাইপ করবেন, টাইপ করার পর পরবর্তীতে নিচে আসছে বিভিন্ন বিষয়গুলো আপনি চেঞ্জ করেন। নিচে আরো কিছু বিষয় আছে সেগুলো চেঞ্জ করেন। এখন এখান থেকে এই যে লোগোটা দেয়া আছে সেটা কিভাবে চেঞ্জ করবেন? আমি যদি এখান থেকে ডিলেটে ক্লিক করি, ডিলেট থেকে ডিলেট ইমেজ। এখন এইখানে যে কাজগুলো আমি দেখাচ্ছি এগুলো আসলে খুব সিম্পল আপাতত। আর এগুলা আসলে আমি আপনাকে ডিটেইলে বোঝাতে গেলে হিউজ পরিমাণ টাইম লাগবে, সেক্ষেত্রে প্রত্যেকটি এলিমেন্টস ধরে ধরে আপনাদের বোঝাইতে হবে। আপাততর জন্য আমি এভাবে বোঝাচ্ছি। তো এখন আমি কি করব, এখানে একবার যে যে জিনিসটা আমি চেঞ্জ করতে চাচ্ছি সেখানে জাস্ট একবার ক্লিক করব, সিলেক্ট হইলো, দেন আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ওই জিনিসটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হলে এখন আমি যদি টাইপ করি ওইটা কাট হয়ে নতুন করে হবে, অথবা আপনি এটা চাইলে কাট করে করতে পারেন, কিংবা আপনি ডিরেক্ট সিলেক্ট করা অবস্থায় যদি লিখেন তাহলে অটোমেটিকলি কাট হয়ে যাবে। তো আমি দেখেন কয়েকটি বিষয় চেঞ্জ করলাম। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু বিষয় আছে, আমরা এখান থেকে তারপরে ইমেজটা চেঞ্জ করি। ইমেজটা দেখেন, এই যে এইখানে যে ইমেজটা আছে, এই যে দেখতে পাচ্ছেন আশা করি সকলে, এই যে এইখানে যে ইমেজটা আছে, আমি যদি এখানে একবার ক্লিক করি, একবার ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা ডিলেট বাটন আছে। এই ডিলেটে ক্লিক করার পর যদি আমরা ডিলেট ইমেজে ক্লিক করি, ডিলেট ইমেজ, তাহলে আমাদের ইমেজটা ডিলেট হয়ে যায়। ডিলেট ইমেজে ক্লিক করলে ডিলেট হয়ে যায়। দেন আমরা আপলোডে ক্লিক করার পর আমরা যদি আমাদের ব্যাচ ওয়ান যেটা আছে আমরা যদি সেটা দেই, আমাদের যে ব্যাচ ওয়ান যে লোগো আছে সেটা আমরা এখানে ইনসার্ট করব। আমরা যদি ব্যাচ ওয়ানটা এখানে দেই, ব্যাচ ওয়ানটা দেওয়ার পর দেখেন আমরা আমাদের এখানে মানে খুব সুন্দরভাবে আমাদের যে মানে ফেসবুক পেজের যে ইনফরমেশনটা আমরা এখানে অ্যাড করলাম। তো এখন অ্যাড করার পর আমরা আরো বিভিন্ন এলিমেন্টস অ্যাড করতে পারি, সেটা কিভাবে করবো সেটা পরবর্তী ক্লাসে দেখবো। এখন আমরা জাস্ট রেডি টেমপ্লেটকে জাস্ট কপি পেস্ট করে জাস্ট আপাতত তৈরি মানে আপাতত ব্যবহারযোগ্য করে তুললাম। এখন এই সাইজটাই কি আমাদের ফেসবুকের জন্য উপলব্ধ কিনা, কিংবা এটা আমাদের হবে কিনা, এটা কিভাবে চেক করবেন? আপনার যদি, এই যে আবার বললাম প্রিন্ট স্ক্রিন নামে যে সফটওয়্যারটা, ওটা যদি থাকে আপনি এটা মাপটা নিয়ে নেবেন যে কত
কত সাইজ আছে, 1300x658, এইটা আমার সাইজ বর্তমান আছে এই এটা, হ্যাঁ। অথবা আপনারা চাইলে এখান থেকে রিসাইজের মাধ্যমে করতে পারেন, কিন্তু রিসাইজটা এটা আসলে পুরাটাই পেইডের কাজ, এটা আসলে এখন করতে পারবেন না। এটা সাইজ দেখতে পাচ্ছি আমরা 72x36, এটা খুবই 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 ছোট, তবুও আমরা আপাতত ব্যবহারের জন্য করতে পারি। যদি আমরা এটা মানে রিসাইজ করতে চাই তাহলে আমাদের পেইড করতে হবে, এটা আসলে যেটাই করবেন সেটাতেই পেইডে যাইতে হবে, সেক্ষেত্রে আমরা এইভাবেই আপাতত ইউজ করি। তো এখন এইভাবে ইউজ করার জন্য কি করতে হবে, আমি এখানে জাস্ট আমার এডিট শেষ, আমি যেখানে জাস্ট যেটা এডিট করব ডাবল ক্লিক দেন টাইপ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, করার পর আমরা কি করবো, এখন ডাউনলোড করবো, আমাদের কাজ শেষ, আমাদের ব্যাচ 1-এর যে পেজটা আমরা তৈরি করা শেষ। আমরা শেয়ারে ক্লিক করলাম, এই যে এখান থেকে দেখেন শেয়ার বাটনটা কি দেখতে পাচ্ছেন সবাই, দেখেন আমার স্ক্রিন একটু ছোট ছোট করা। আচ্ছা, আমি স্যার ওই যে নিচের ইয়াটা চেঞ্জ করলে মনে হয় ভালো হতো। শেয়ার যে বাটনটা, এটা দেখতে পাচ্ছেন কি শেয়ার বাটনটা? জি জি, আচ্ছা, কি বাটন চেঞ্জ করতে বললেন? ওই যে নিচে 2024 লেখা আপনার ওই যে 25শে মার্চ। চেঞ্জ ওই যে করে দিই তাহলে, 2025 দিই। ডাবল ক্লিক দেন ডাবল ক্লিক করতে হবে, দেন কি করতে হবে, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আহ, electric। এখানে চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখন থার্সডে দেওয়া আছে, আপনি আপনার দিন অনুযায়ী দেন, ফ্রাইডে দেন, সানডে দেন, মানডে দেন, অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ ওয়ান্ট। এটা এখানে আসলে আহামরি কোনো বিষয় না। এখন আজকের তারিখ দেন, এখানে 25 তারিখ দেওয়া আছে, 25শে মার্চ। আমরা এখানে দিলাম 11ই মার্চ, হ্যাঁ, আমরা 11ই মার্চে দিলাম। এখানে আপনি এইভাবে নর্মালি চেঞ্জ করতে পারেন, এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে সেটা আপনি চেঞ্জ করেন। এখন এগুলা বিষয় চেঞ্জ করা হলে এখন শেয়ারে ক্লিক করেন। শেয়ারে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন, নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার মধ্যে একটা অপশন পাবেন এই যে নিচের দিকে, এইখানে দেখেন, এইখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে পাবেন ডাউনলোড। জাস্ট সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড আছে, পিডিএফ প্রিন্ট আছে, এসভিজি আছে, MP4 আছে, যদি আপনি ভিডিওর মাধ্যমে চান তাহলে MP4 নামাতে পারবেন, জিফ আছে, যদি আপনি অ্যানিমেশন টাইপের চান তাহলে জিফ নামাতে পারবেন, PPTX, এটা আসলে আমাদের টিভির জন্য ব্যবহার, এটা আমাদের দরকার হবে না। তো আমরা কি করব, জেপিজি ডাউনলোড করব, পিএনজিও করতে পারেন, জেপিজিও, কিন্তু এক্ষেত্রে আমাদের জেপিজিটা বেস্ট হয়, যে কোনো এর ক্ষেত্রে জেপিজিটা ভালো হয়, হ্যাঁ। তো আমরা জেপিজি ডাউনলোড করলাম, জেপিজিতে ক্লিক করার পর আমরা জেপিজি সিলেক্ট করে দিব। সকলের কিন্তু পিএনজি সিলেক্ট করা থাকবে, আপনারা জেপিজি করে নেবেন, তাহলে আমরা ইমেজ এসইওটা করতে পারবো। পিএনজিতে আসলে ইমেজ এসইও হয় না, যেটা এসইও অপটিমাইজ যেটা বলেছে, এসইও অপটিমাইজ পেজ, সেটা আমরা জেপিজির মাধ্যমে করতে পারবো, আমরা পিএনজির মাধ্যমে পারবো না। তো আমরা যদি জেপিজি ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। যদি আমরা এটা প্রিমিয়ামে যাইতাম, আমি যে দেখাইলাম, ওই যে ভাই বললো যিনি ধরতে পারছে, ওইখানে একটা মুকুটের মতো একটা আইকন দেখতে পাচ্ছিলেন, ওইটাতে যদি আপনি যাইতেন তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারতেন না। আমি কিন্তু এখন ডাউনলোড করে ফেলছি। তো এখন ডাউনলোড করে ফেলার পর দেখেন, আমি যদি এখন যাওয়ার পর আমি যদি এখন ব্যানারে যাই, আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমি যেটা দেখালাম এখানে নর্মালি, এটা কি এখানে কে কে এই জিনিসটা করতে পারবেন না? পারবেন না কে কে কথা বলেন, যারা পারবেন না তারা কথা বলবেন, আনমিউট হয় না। সকলেই আনমিউট হয়ে নেন, আমি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। সকলেই কি আছেন? কথা কথা বলেন। মানে পারবো কি পারবো জি না ভাইয়া, কোনটা যদি ইনশাআল্লাহ বলেন। পারবো। যারা পারবেন পারবো না তারা ইনশাল্লাহ। কথা বলেন, যারা পারবেন তারা কথা বলেন। পারবো ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, জি তাহলে আর ইনশাল্লাহ পারবো। বাকিরা বাকিরা কথা বলেন, বাকিরা তো কেউ বলতেছে না। জি পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখেন, আমাদের কিন্তু ব্যানারটা আপাতত নর্মাল বেসিক লেভেলের, বিগিনার লেভেল, যেহেতু আমরা বিগিনার, সেক্ষেত্রে ব্যানারটা বিগিনার লেভেলে আমরা একটা ব্যানার তৈরি করে ফেললাম। এখন আমরা কি করব, এটি আমরা যুক্ত করব আমাদের ফেসবুকে। এখন ফেসবুকে যুক্ত করার জন্য কিভাবে করতে হবে, এডিট কভার ফটো, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন অপশন দেখতে পারবো, এই যে এখানে দেখেন বিভিন্ন অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চুজ কভার ফটো, আপলোড ফটো, দেন রিপোজিশন, রিমুভ। আমরা এখান থেকে যদি চুজ কভার ফটোতে ক্লিক করি তাহলে আমরা আমাদের কভার ফটো, যে এক্সিস্টিং যেগুলো আছে, মানে পূর্বে আমরা যে কভার ফটোগুলো ব্যবহার করছি, সেগুলো আমরা চাইলে সিলেক্ট করতে পারি। যদি কেউ আনমিউট অবস্থায় থাকেন মিউট হয়ে নেন, কথা শোনা যাচ্ছে, সাউন্ড আসছে। আচ্ছা, দেন আমরা নিচে আরেকটা অপশন পাচ্ছি, আপলোড
ফটো। আপলোড ফটোতে যদি আমরা ক্লিক করি, আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে বা ফোনে যে ইমেজগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো, দেন এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। দেন দেখতে পাচ্ছি রিপোজিশন। রিপোজিশন থেকে আমরা আমাদের সাইজটা এদিক সেদিক করতে পারবো, মানে আমাদের যে ব্যানারটা আছে চাইলে আপনারা এদিক দিতে পারবেন, এদিক করতে পারবেন, মানে সাইড করতে পারবেন, সাইড সাইড বাই সাইড করে নিতে পারবেন আপনার পজিশন মতো। দেন রিমুভ যেটা আছে, রিমুভ থেকে আপনি রিমুভে ক্লিক করলে যে ব্যানারটা আছে সেটি রিমুভ হয়ে যাবে। এখন আমি যদি এখানে ক্লিক করি আপলোড ফটো, আপলোড ফটোতে ক্লিক করার পর আমি একদম যে ব্যানারটা তৈরি করলাম সেটিতে আমি ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর দেখেন আমার সেই ব্যানারটা চলে আসবে, কিন্তু এখন এখন আমার এই ব্যানারটা চলে আসবে। দেখেন আমার ব্যানারটা চলে আসছে। এখন আমি আমার মতো করে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি। আমি আমার মতো করে আমার যেভাবে ভালো লাগে আমি ওইভাবে নিচ্ছি। নেওয়ার পর আমি যদি সেভে ক্লিক করি, এখন আমি যদি এখন সেভে ক্লিক করে দিই তাহলে আমার এটি সেভ হয়ে যাচ্ছে। হুম। দেখেন আমাদের মানে আপাতত বিগিনার লেভেলের যে একটা পেজ ক্রিয়েশন বা মানে যাতে বিগিনারলি বা বেসিকলি আপনি যাতে অনেক মোটামুটি প্র্যাকটিস করার ক্ষেত্রে যাতে একটু ভালো লেভেলে করতে পারেন, এই জন্য আসলে আমরা লোগো এবং ব্যানারটা বিগিনার লেভেলে তৈরি করলাম। এই লোগোটা যেটা আমরা তৈরি করলাম মানে লোগো মেকার থেকে সার্চ করার পর, এই জিনিসটা কিন্তু চাইলে আপনি ক্যানভা থেকেও করতে পারেন। এখন লোগোটা ক্যানভা থেকে কিভাবে করবেন? লোগোটা ক্যানভা থেকে করার কারণে আপনি এখানে আমি ব্যানার লিখছি, মানে ক্যানভাতে আসার পর আমি এখানে ব্যানার লেখার কারণে কিন্তু ব্যানার গুলো চলে আসছে। আর আমি যদি এখানে লোগো দেই, লোগো লোগোতে দিলে কিন্তু আমার রেডি হিউজ পরিমাণ লোগো আসবে যেগুলো আমরা ইউজ করতে পারবো। এখন এখানে আপনি আপনার ইচ্ছা মতো লিখেন, আপনার ইচ্ছা মতো চেঞ্জ করেন, চেঞ্জ করার কারণে চেঞ্জ করার পর আপনি এখানে লোগো গুলো ব্যবহার করেন। দেখেন এখানে হিউজ পরিমাণ, যে লোগো গুলো আপনি কখনো চোখেও দেখেননি, এত সুন্দর সুন্দর লোগো আছে এখানে, যেগুলো আপনি মানে অনেক খুব ইজিলি আপনি এডিট করতে পারেন এবং ব্যবহার করতে পারেন আপনার কোম্পানির জন্য। এখন কোনগুলো ব্যবহার করবো না, এই যেগুলো যেগুলো মুকুট আছে, প্রো লেখা আছে সেগুলো ব্যবহার করবেন না। যেগুলো প্রো লেখা আছে সেগুলো ব্যবহার করবেন না। যেগুলো প্রো প্রো ছাড়া, এই যে উপরে যেগুলো আছে দেখেন এগুলো সব প্রো ছাড়া, এগুলো কিন্তু প্রো না, এগুলো সবগুলো ফ্রি। দেন এই যে আর কোনটা কোনটা ফ্রি দেখেন, যেটা যেটা প্রো নাই, এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটা পে, হ্যাঁ এটা ফ্রি। দেন এই এগুলা পেইড। হ্যাঁ, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে নিচের দিকে দেখবেন, আমি কিন্তু একবার বলে দিচ্ছি, যদি বা আরেকবার দিচ্ছি, এই যে নিচের দিকে এই দিকে যে জিনিসটা দেখবেন, এটা হচ্ছে যদি প্রো লেখা থাকে বা মুকুট টাইপের থাকে তাহলে বুঝবেন এটা প্রো, এটা ইউজ করবেন না। তো আমরা এইভাবে আপনি লোগো তৈরি করতে পারেন ক্যানভা থেকে। আমরা লোগো মেকার থেকে তৈরি করছি, আপনি ক্যানভা থেকে করেন। ক্যানভা থেকে করলে আপনার ডাউনলোড করতে সুবিধা হবে, যেহেতু ওইখান থেকে আমাকে পেইড করতে বলতেছে, $5 দিতে বলতেছে, $10 দিতে বলতেছে, টাকা চাচ্ছে। সেক্ষেত্রে আমরা ক্যানভা থেকে করলাম, অসুবিধা নেই। আমাদের লোগো ব্যানারের কাজ শেষ। এই লোগো ব্যানারের কাজটা তো আশা করি সকলেই পারবেন, পারবেন না সকলেই জি লোগো ইনশাল্লাহ। ব্যানারের কাজটা? সাইফুদ্দিন ভুইয়া ভাই, আপনি আজকে লেটে আসছেন। একদম শুরু থেকেই ছিলাম, কিন্তু আমার কেন যেন ল্যাপটপ থেকে প্রথমে জয়েন করছিলাম, তো কাউকে আপনি পাই নাই। আজকে লেটে আসছেন, আচ্ছা। যাই হোক, আপনি পরবর্তী আপনার আমরা কিন্তু ফার্স্টে হোমওয়ার্ক গুলো জমা নিয়েছি, আপনি কি কাজটা করেছিলেন? আপনার জি কিন্তু জি আমি দিয়েছি, আপনি হোয়াটসঅ্যাপে দিয়েছি। ঠিক আছে। আপনার শেষের দিকে আমি দেখবো, আপনার কাজটা আমি দেখবো। হোয়াটসঅ্যাপে তো ওইভাবে দেখা যায় না, এখানে দেখবো লাইভ। যাই হোক, আপনার যে বিজনেস আছে, আপনি বলেছিলেন যে আপনার একটা বিজনেস আছে, আপনি যদি সেটা পেজ থেকে করে থাকেন মানে পেজের মাধ্যমে, সেক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে অপটিমাইজ করে নেবেন, ঠিক আছে? আপনার আপনার জন্য সুবিধা হবে কিন্তু। নতুন পেজ করছি। আচ্ছা, নতুন পেজ তো করছেন, মানে আপনার এক্সিস্টিং যে বিজনেসটা আছে, টি শার্টের যে জি বিজনেসটা বলছিলেন আপনি, টি শার্ট, দেন জি, ওটা বিজনেস পেজ হয় না, পাঞ্জাবি, এমনি পাঞ্জাবি মধু টুধু এটা ওটা বিক্রি করেন বলছিলেন। জি জি জি। ওই রকম যদি কোনো পেজ থাকে তাহলে ওই পেজে এইভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আবার ক্লাসের দিকে যাচ্ছি, আমরা অন্যদিকে না যাই। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের লোগোর কাজটা শেষ। লোগোর কাজটা আশা করি সকলেই পারবেন। দেন ব্যানারের কাজটাও শেষ, এটা হচ্ছে বেগেনার। আমরা পরবর্তীতে আমরা মানে যখন গ্রাফিক্স ডিজাইনের কাজে যাব, গ্রাফিক্স বেসিক গ্রাফিক্স ডিজাইন, সেইখানে আমরা দেখবো কিভাবে একটা লোগো বা একটা ব্যানার খুব নিজের মন মতো করে তৈরি করা যায়। তো আমরা এটা পরবর্তী ক্লাসে দেখবো। এখন আমাদের পেজের আসলে পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ এখানে দেখেন, তারা আমাদের বলতেছে এই যে এই জায়গায় আমি ইনক্লুড করে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখবেন এই যে এই জায়গাটাতে সকলের কিছু অংশ থাকবে। আমাদের বলতেছে হাউ হেলথি ইজ ইউর পেজ, মানে তোমার পেজটা কতটুকু স্বাস্থ্যকর, এটা তারা বুঝাচ্ছে যে কতটুকু স্বাস্থ্যকর আমার পেজ। হ্যাঁ, এখানে বলতেছে পেজ হেলথ গুড, তারা আমাদের বলতেছে গুড, কিন্তু আরো ভালো হতে পারে। তারা আমাকে বিভিন্ন সাজেশন দিচ্ছে। রাইট এ ওয়েলকাম পোস্ট, আমি কিন্তু অলরেডি কয়েকটা কাজ করেছি, সেক্ষেত্রে আমাকে তারা এই জন্য বলতেছে যে আমার মোটামুটি যেগুলো আমি করছি ওগুলো ভালো, আমি আরো কাজ করতে পারি। আমাকে বলতেছে দেখেন,
বলতেছে রাইট এ ওয়েলকাম পোস্ট, তুমি একটা ওয়েলকাম পোস্ট করো, লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তুমি তোমার হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্ট আছে সেটি যুক্ত করো, কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল সেটি তুমি যুক্ত করো, তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল যুক্ত করো, আরো অন্যান্য তথ্যগুলো তারা দিচ্ছে, আমরা এখান থেকে দেখতে পারি। আমরা যদি এখানে সি মোরে ক্লিক করি, সি মোরে ক্লিক করার পর দেখেন আমরা আরো অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি। তারা আমাদের বলতেছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ মেসেজ, আমাদের বলতেছে ইনভাইট ফ্রেন্ড, ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, এই বিষয়গুলো আমাদের করতে বলতেছে। আমরা কিন্তু মোটামুটি দেখেন এখানে এখানে তারা অনেকগুলো স্টেপ দিয়েছিল, আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করেছি। এই যে এই জিনিসটা পড়ে দেখেন, টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সিটিং আপ ইউর পেজ, তোমার অডিয়েন্সকে আরো বেশি গ্রো করার জন্য তুমি তোমার পেজের যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি ফিনিশ করে দাও। তারপর বলছে অ্যাডিং মোর ডিটেলস, তোমার প্রোফাইলে আরো বেশি ডিটেলস যুক্ত করার মাধ্যমে ক্যান হেল্প মোর পিপল কানেক্ট উইথ ইউ, আরো বেশি মানুষকে মানে যুক্ত করার ক্ষেত্রে সহযোগিতা হতে পারে বা সহযোগিতা করতে পারে, এই টাইপের কিছু বলতেছে তারা। দেন বলতেছে আমরা 10 অফ মানে 10 অফ এর মধ্যে আমরা দেখেন আমরা 10-এর মধ্যে 14টার মধ্যে আমরা 10টা অলরেডি কমপ্লিট করে ফেলছি, আমাদের এখনো বাকি আছে কয়টা, 4টা। আমরা এখনো 4টা স্টেপ আমরা এখনো কমপ্লিট করে নেই। আমরা দেখেন 10-এর মধ্যে 14 আমরা কিন্তু অলরেডি 10টা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, সেক্ষেত্রে আমাদের বাকি 4টা এখন করতে হবে। আমরা এখন ক্লোজে ক্লিক করলাম, বাকি 4টা আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ লিংক করতে পারেন, না করলেও অসুবিধা নেই। দেন আপনি এখানে আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, না করলেও অসুবিধা নেই। দেন বাকি যেগুলো আছে ওয়েলকাম পোস্ট করতে বলতেছে, আমি ওয়েলকাম পোস্ট একটা করলাম, ধরেন ওয়েলকাম পোস্ট বলতেছে, আমি লিখলাম ওয়েলকাম টু মাই পেজ, দিলাম, দেওয়ার পর আমি নেক্সট করলাম, নেক্সট করার পর আমি পোস্ট করে দিলাম সিম্পলি। হ্যাঁ, এখন পোস্ট করার পর দেখেন, পোস্ট করার পর এটা কিন্তু আমার চলে যাবে, আমি ওয়েলকাম পোস্টে চলে যাবে। দেন আমার কিন্তু 11টা কমপ্লিট হয়ে যাবে, আর থাকবে 3টা। এই যে দেখেন 11টা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, আর থাকবে 3টা। এই 3টা আমার এখন প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি এখন করতেছি না। তো এখন যদি আমি পুনরায় আমার পেজে যাই, আমি যদি পুনরায় আমার পেজে যাই, আচ্ছা পুনরায় আমার পেজে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে আমার যে ডিটেলস গুলো আছে এটা আমি মানে পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম, এখন পুনরায় দেখাচ্ছি। বায়োটা অবশ্যই সর্বপ্রথম কি করবেন, আপনার পেজ হেলথটা চেক করে নেবেন, পেজ হেলথ ঠিক আছে কিনা। পেজ হেলথ যদি গুড পর্যন্ত থাকে তাহলে আপনি ওকে, আপনার পেজ চালানোর জন্য রেডি। সেটা হোক বিজনেস পারপাসে, সেটা হোক আপনার কন্টেন্ট ক্রিয়েশন পারপাসে, সেটা হোক আপনি একজন মানে যে কোনো এনি বিজনেস করতে চাচ্ছেন, এনি কাজ করতে চাচ্ছেন আপনার পেজ দিয়ে, সেক্ষেত্রে আপনি এই যদি গুড থাকে তাহলে আপনি এটা কাজ চালিয়ে যেতে পারেন। আচ্ছা গুড আছে, এখন আমি চালাবো, এখন আমি কি করব, তো পরবর্তীতে আমি বায়ো অ্যাড করে দিব, এডিট বায়োতে যে আমি আমার বায়োটা অ্যাড করবো, আপনার যে সংক্ষেপে আপনার কোয়ালিটি, আপনার মানে পূর্বের অভিজ্ঞতা বা আপনি কি স্পেশালিস্ট, আপনি কি এক্সপার্ট, সেটা আপনি সংক্ষেপে লিখে দিবেন। আমি দিছি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্ট, তারপর আমি সেভে ক্লিক করছি। দেন আমরা পরবর্তীতে পাচ্ছি বিভিন্ন ইনফরমেশন, পেজ, আমার পেজ এর ক্যাটাগরিটা তারা দিচ্ছে। আমরা এটা এডিটে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পারবো। এডিট যদি এডিট ডিটেলসে ক্লিক করি, এডিট ডিটেলসে ক্লিক করার পর আপনি আপনার প্রত্যেকটা বিষয় সেট আপ করে নেবেন। কি কি সেট আপ করবেন, পেজের যে ক্যাটাগরি, এটা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, যারা যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করবেন তারা তারা এইটা দিবেন। চাইলে অন্যান্য বিষয় দিতে পারেন, অ্যাডভার্টাইজিং এজেন্সিজ, অ্যাডভার্টাইজিং সার্ভিস বা আরো বিভিন্ন বিষয়ে যে ক্যাটাগরিগুলো আছে ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দেন নিচে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাক্ট ইনফরমেশন, আপনার যে কন্ট্রাক্ট ইনফরমেশন আছে, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, আপনি কোন জায়গা থেকে আছেন সেটা দিবেন। আমি দিলাম রংপুর বাংলাদেশ বা বাংলাদেশ রংপুর, আমার নাম্বারটা দিয়েছি। দেন আপনি চাইলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারেন, আপনার অ্যাড এরিয়া, আপনার এরিয়া দিতে পারেন, আপনি কোন এরিয়ার মধ্যে আছেন রংপুরের সেটা দিতে পারেন। দেন বেসিক ইনফরমেশনের মধ্যে দেখেন বলতেছে নট ইট রিলেটেড জিরো রিভিউস, রিভিউটা, এখন রিভিউটা অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকের পেজে রিভিউ অপশনটা থাকে, ওরা হাইড করতে চায়। তারা কিভাবে হাইড করবে, দেখেন এই জায়গায় যে অপশনটা আছে আমরা যদি এটা আনেবল করে দিই, এটা কিন্তু এখন আনেবল হচ্ছে না, এটা কিন্তু এখন আনেবল হচ্ছে না। কি কারণে হচ্ছে না আমরা এটা পরবর্তীতে দেখতেছি। আমরা এখান থেকে কিন্তু আনেবল করতে পারি, আমরা যদি ডিসেবল করে দিই এখান থেকে তাহলে কিন্তু আমরা এটা বন্ধ হয়ে যাবে। আমরা এখান থেকে এনেবল করা আছে, এই জন্য আমরা এটা দেখতে পাচ্ছি রিভিউ অপশনটা। এখন রিভিউ অপশনটা কিভাবে অফ করবো আমরা পরবর্তীতে দেখবো, রিভিউ অপশনটাতে গিয়ে আমরা দেখবো। এখন নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাড আওয়ার্স, এটা আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম। অ্যাড আওয়ার্সে যদি যাই, দেখেন অ্যাডস আওয়ার্সে যদি যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখান থেকে আমরা রিভিউ চেঞ্জ করতে পারবো, আমরা পরে এটা করতেছি। এই অ্যাড আওয়ার্স, আচ্ছা অ্যাড এরিয়া, অ্যাড ইমেল, এখান থেকে আমরা ইমেল যুক্ত করতে পারবো। অ্যাড সোশ্যাল মিডিয়া, আপনার চাইলে আপনার সোশ্যাল লিঙ্ক গুলা এখানে যুক্ত করতে পারেন। হ্যাঁ,
আমরা অ্যাড আওয়ার্সের দিকে যাচ্ছি। আমরা এখন ধরেন এখান থেকে আপনার সবকিছু কাছে, এখন আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলো দিবেন। এখন সোশ্যাল মিডিয়া গুলো কিভাবে যুক্ত করবেন? আপনার এখানে ইউজার নেমটা দেন। এখন আপনার ইউজার নেম কোনটা, পূর্বের ক্লাসে বুঝিয়েছিলাম ইউজার নেম কোনটা। ইউজার নেমটা এখানে আপনার দেন। এখন আপনি কোন কোন সোশ্যাল মিডিয়াটা যুক্ত করবেন? আমি চাচ্ছি আমার এখানে আচ্ছা, আমি চাচ্ছি আমার লিঙ্কডইনটা যুক্ত করবো। এখন আমি আপনার আপনার লিঙ্কডইনটা দেন। আমি দিলাম লিঙ্কডইন। আমার লিঙ্কডইন হচ্ছে ব্যাচ 1, এই নামে আমার একটা লিঙ্কডইন ইউজার নেম আছে। এই ইউজার নেমের আন্ডারে আমার লিঙ্কডইনটা আছে। আমি এখানে অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস না দিলে অসুবিধা নেই। আমি এটা দিলাম, আমার ইউজার নেমটা শুধু দিয়ে দিলাম। দিয়ে যদি আমি সেভে ক্লিক করি, তাহলে আমার এটা সেভ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। যদি যে কেউ যদি এখানে ক্লিক করে, তাহলে আমার ব্যাচ 1 নামে যদি কোনো লিঙ্কডইন প্রোফাইল থাকে, মানে এই নামে যদি কোনো ইউজার নেমের কোনো প্রোফাইল থাকে, তাহলে আমার এটা অটোমেটিকলি কনভার্ট করে নিয়ে যাবে। দেন এখান থেকে অ্যাড প্রাইস রেঞ্জ, আপনার পেজের বা আপনার যে প্রোডাক্ট গুলো আছে, যদি প্রোডাক্ট থাকে সেগুলোর প্রাইস রেঞ্জটা কিরকম সেটা আপনি যুক্ত করতে পারেন। আপনার সার্ভিস কোন কোন রিলেটেড সেটা যুক্ত করতে পারেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন কিংবা আপনার ল্যাঙ্গুয়েজ গুলা কি কি সেগুলা যুক্ত করতে পারেন। অ্যাড বার্থডে অফ ফাউন্ডিং ডেট, আপনার বার্থডে ডেটটা আপনি যুক্ত করে দিতে পারেন এখানে, যাতে যে কেউ আপনাকে উইশ করতে পারে। এখন নট ইট রিলেটেড যে যে জিরো যে আটা ছিল, এটা আপনারা এখান থেকে চাইলে ডিসেবল করতে পারেন। এখন আমি বললাম যে পরবর্তীতে দেখাবো। দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এখানে ডিসেবল করে দিই, ডিসেবল করার পর যদি সেভ করি, তাহলে কিন্তু আমরা এখন এখানে রিভিউ অপশনটা দেখতে পারবো না। এখন রিভিউ অপশনটা দেখতে পারবো না আমরা, আর কেউ আমাকে রিভিউ দিতে পারবে না। যদি আমার এখানে 100 রিভিউ থাকে, ওটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে যখন আমি রিভিউ অপশনটা অফ করে দিব। দেন আপনারা চাইলে ইনেবল করতে পারেন। কিভাবে ইনেবল করবেন? আগের পৃষ্ঠায় যাবেন, আগের পেজে যাবেন, ইনেবল করতে পারবেন। দেন এখানে জেন্ডারটা, আপনি জেন্ডারটা করতে পারেন। দেন আমরা আরো বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নাই। সাধারণত আমাদের এগুলোই প্রয়োজন হয়। দেন নিচে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশনের মধ্যে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, আপনার প্রাইভেসি পলিসি যেটা আছে সেটা লিঙ্ক থাকলে দেন। প্রাইভেসি পলিসি কাকে বলে? প্রাইভেসি পলিসি যেমন ধরেন আমি যদি সার্চ করি MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আমি যদি আমার MS ফ্রিল্যান্সিং, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেটি যদি আমি ক্লিক করি, সার্চ করি, দেখেন এটি সার্চ করার পর আমার ওয়েবসাইট আসতেছে ফ্রিল্যান্সার মামুন। আমার ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি আমি দেখতে পাচ্ছি। আমার যেহেতু এই নামের আন্ডারে কোনো আম, মানে ওয়েবসাইট তৈরি করে নেই, ইতিমধ্যে আমি তৈরি করিনি বা কেউ তৈরি করে নাই, সেক্ষেত্রে আমি এখানে আমার এই নামের আন্ডারে কোনো ওয়েবসাইট দেখতে পাচ্ছি না। আমি এটি আমার একটা ওয়েবসাইট আছে ফ্রিল্যান্সার মামুন নামে, সেইখানে আমি আমার একটা প্রাইভেসি পলিসি যুক্ত করেছি, যাতে আমার প্রাইভেসি পলিসিটা আমি সবাইকে দিতে পারি। এখন ধরেন এইটা যদি আমি যুক্ত করে দিতে চাই, আপনার এরকম যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে প্রাইভেসি পলিসি, হ্যাঁ, প্রাইভেসি পলিসিটা যদি আমার এই প্রাইভেসি পলিসি ধরেন আমি যুক্ত করে দিলাম, যুক্ত করতে পারি। আপনি এটা কপি লিঙ্ক করেন, কপি লিঙ্ক করে যদি আপনি এখানে পেস্ট করেন, আপনি যদি এখানে দেন এই যে অ্যাড প্রাইভেসি পলিসি, এখানে যদি আপনি প্রাইভেসি পলিসিটা দেন, তাহলে হবে। এখন প্রাইভেসি পলিসিটা আসলে কি, বা এটা আসলে কি, কোন বিষয়টাকে নির্দেশ করে, বা এটা আসলে কোন কোন কাজে ব্যবহার হয়, বা এটা আমরা কেন যুক্ত করব ফেসবুকে। এখন এটা কেন যুক্ত করবেন, কোন কোন ক্ষেত্রে যুক্ত করতে হবে, সেই বিষয়গুলো বলি। আপনার ধরেন একটা বিজনেস, আপনি বিজনেস করেন বা বায়ার বিজনেস করে, বায়ার ওয়েবসাইট আছে, যার ওয়েবসাইট আছে, যার বিজনেস আছে, তার একটা প্রাইভেসি পলিসি আছে। প্রাইভেসি পলিসি বলতে টার্মস এন্ড কন্ডিশন, তার নীতিমালা, বা সে আসলে তার পলিসিটা কি। সে যে কোনো কাজ, ধরেন আপনি একটা প্রোডাক্ট একটা জায়গা থেকে কিনলেন, এখন তার পলিসিটা কি, সে কেনার পর যদি সে প্রোডাক্টটা খারাপ হয়, আপনি রিটার্ন করতে পারবেন কিনা, সে কতদিনের মতো রিটার্ন, মানে কতদিনের মধ্যে রিটার্ন পলিসিটা তাদের আছে, বা তাদের সার্ভিস কেমন, তাদের কাস্টমার সার্ভিস আছে কিনা, প্রত্যেকটি বিষয় প্রাইভেসি পলিসিতে ইনক্লুড করা থাকে। তো যে যার বিজনেস আছে তার একটা প্রাইভেসি পলিসি মাস্ট বি থাকতেই হবে, এবং থাকবে, থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। প্রাইভেসি পলিসি ছাড়া আসলে বিজনেস হয় না। যে ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি নাই, সেই ওয়েবসাইট কখনোই আপনার গুগলে এঙ্গেজড হবে না খুব ভালোভাবে, র্যাঙ্কও করবে না, গুগলের টপেও ভালোভাবে আসবে না। প্রাইভেসি পলিসি অবশ্যই থাকতে হবে। পরবর্তীতে ওয়েবসাইটের ক্লাস, যদিও বা আমাদের এই পর্বে নাই, আমরা পরবর্তীতে যদি কখনো দেখা হয় ওয়েবসাইটের ক্লাসে, তাহলে বুঝাই দিব কিভাবে প্রাইভেসি পলিসিটা আসলে কি বা কিভাবে কাজ করে। আপাতত আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। দেন অ্যাড ইমপ্রেসাম, আমরা এগুলো প্রয়োজন নাই। দেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আমরা আমাদের ওয়ার্ক প্লেস অ্যান্ড এডুকেশন দিতে পারি। এখন ওয়ার্কটা কি দিবেন, এখান থেকে আপনার ওয়ার্কটা দেন, আপনার কোম্পানি, আমি দিলাম আমার MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আপনি দিবেন MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিতে পারেন। MS ফ্রিল্যান্সিং যখন লিখবেন, লেখার সঙ্গে সঙ্গে আমাদের পেজ চলে আসবে। ওয়ার্ক প্লেসে কি করবেন সেটা আমি দেখাচ্ছি। MS ফ্রিল্যান্সিং যখন লিখবেন, লেখার সঙ্গে সঙ্গে আমাদের পেজের লোগো দেখতে পারবেন, দেন আমাদের পেজটা দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করে দেন, তাহলে আমাদের পেজটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর পজিশন, আপনি MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে কি কাজ করেন, আপনি দিলেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, কিংবা ডিজিটাল স্ট্র্যাটেজি ম্যানেজার,
ডিজিটাল স্ট্র্যাটেজি, আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি যদি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আপনি এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আছেন। এখন এইটা দেখার পর যে কোনো বায়ার কিন্তু অবাক হয়ে যাবে যে আপনি ইতিমধ্যে একটা কোম্পানির সঙ্গে লিঙ্কড আছেন, আপনার কোম্পানির সঙ্গে একটা মানে সম্পর্ক আছে, কিংবা আপনি ইতিমধ্যে কাজ করতেছেন বা কাজ করেন। সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স ভালো, বায়ারটা কিন্তু কমফোর্ট হবে বা কনফিডেন্ট হবে যে না আপনি কাজ পারবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাজ দিবে। এখন আপনি এখানে দিলেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এখন সে যদি আমাকে নক করে যে দেখো তো এই জিনিসটা, সে দেখিয়েছে তার প্রোফাইলে সে নাকি তোমার কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সে যদি আমাকে প্রশ্ন করে, তাহলে আমি কিন্তু তাকে বলতে পারবো যে হ্যাঁ, যেহেতু আপনি আমার স্টুডেন্ট, সেহেতু আমাকে যদি প্রশ্ন করে যে সে কি সত্যি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আমি তখন বলতে পারবো যে হ্যাঁ, সে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বায়ারটা কনফার্ম করে নিবে যে আপনি রিয়েল এবং আপনি এক্সপার্ট। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাজ দেওয়ার চান্স মানে অনেক গুণ বেড়ে যাচ্ছে, অনেক অনেক অংশেই বেড়ে যাচ্ছে। এখন কিন্তু আপনি এটা অ্যাড করতে পারেন ওয়ার্ক প্লেস থেকে, আমাদের পেজটা অ্যাড করে দিবেন আপনার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও স্পেশালিস্ট, এনিথিং এলস যেটা আপনার ওয়ার্ক ক্যাটাগরি, যেটা আপনার ওয়ার্ক টাইপ, সেটা আপনি যুক্ত করতে পারেন। এখন সিটি দেন, আমি সিটি দিলাম রংপুর, আপনার সিটি আপনি দিবেন। হুম, এখানে সিটিটা আসলে কোন কি হইলো এটা ডাজেন্ট ম্যাটার। সিটি দিলেন, ডেসক্রিপশন দিলেন, আপনি কিভাবে কাজ করতেছেন, আই অ্যাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমি দিলাম, এমনিতে দিলাম, আপনি আপনার মতো করে দিবেন, এআই এর মাধ্যমে তৈরি করে নিলেন, আপনার একটা ডেসক্রিপশন তৈরি করে নিলেন, সেটা পরবর্তীতে দেখাবো কিভাবে তৈরি করবেন। আমি আপাতত দিলাম আই অ্যাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। হ্যাঁ, আমি এটা দিলাম, আই অ্যাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এটা দিলাম। তারপর আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, মানে আপনি ইতিমধ্যে আপনি মানে বর্তমানে এখানে কাজ করতেছেন, আপনি এটা টিক মার্ক দিতে পারেন। দেন দেন ইয়ার দিতে পারেন, আপনি কত বছর পর্যন্ত থাকবেন কিংবা কত বছর পর্যন্ত আপনি আসেন। হ্যাঁ, আমি যদি এটা দেওয়ার পর মানে আপনি কবে থেকে শুরু করছেন সেটা যদি দেন, আমি দিলাম 2024 থেকে, 2024 জানুয়ারি থেকে আমি শুরু করছি, ডে হচ্ছে 1 তারিখ, 1 তারিখ থেকে শুরু করছি, আমি এখনো পর্যন্ত এখানেই আছি, আমি কাজ করতেছি, আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার। তারপর আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু একটা ওয়ার্ক যুক্ত হয়ে গেল, মানে আমি একটা ভালো বা উচ্চমানের একটা কোম্পানির সঙ্গে আমি যুক্ত আছি, দেখেন এখানে যুক্ত হয়ে গেল। এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন যুক্ত হয়ে গেল ওয়ার্ক অ্যাড ওয়ার্ক প্লেস থেকে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এই জিনিসটা কিন্তু আপনাকে নির্দেশ করে যে আপনি একজন প্রফেশনাল কিংবা আপনি মানে মোটামুটি কাজ পারেন, এটা কিন্তু সর্বপ্রথমে প্রকাশ করে বা মোটামুটি আপনার আইডেন্টিটি দেয় যে আপনি একজন ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার। এখন এই কাজটা আসলে এটা কি খুব কঠিন লাগলো কিংবা এটা কি পারবেন, কে কে পারবেন না এই কাজটা? এটা কিন্তু খুব সহজ কাজ এবং এটা এটা কিন্তু আপনার আইডেন্টিটি প্রকাশ করে। এখন এটা যে শুধু আমার পেজেই দিতে হবে বা আমার পেজের আন্ডারে দিতে হবে তাও কিন্তু না, আপনি চাইলে অন্যান্য যে কোনো কারো পেজে দিতে পারেন, কিন্তু সমস্যা হবে কি, সে বায়ার যদি দেখার পর সেই পেজে নক করে যে সে কি আসলেই রিয়েল, সেক্ষেত্রে সে যদি না বলে আপনি কিন্তু বায়ারটাকে হারাইবেন। কিন্তু আমাকে বললে, আপনি যদি আমার স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই আমি বলবো যে হ্যাঁ সে রিয়েল, সে অরিজিনালি কাজ পারে, সে আপনার কাজ করে দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মানে একটা পোর্টফোলিও হইলো, একটা পোর্টফোলিও জেনারেট হইলো যে না আপনি কাজ পারেন। এখন এই কাজটা সবাই করতে পারবেন তো, তাই না? যারা যারা আছেন বুঝতে পেরেছেন আমার কথা? জি জি, ইনশাল্লাহ আমার কথা কি পারা স্পষ্ট যাবে। শোনা যাচ্ছে? কারো কোনো সমস্যা? সকলে আনমিউট হয়ে নেন, জি সকলে আনমিউট হবেন, আনমিউট হন, সকলে কথা বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। সকলেই কথা বলেন, সকলকেই কথা বলতে হবে। কথা বলতেছে না কেন? অনেকেই কথা বলতেছে না, বুঝতেছি না। আমি তো সকলকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, কথা বলতে হবে সকলকেই। আচ্ছা, কি ক্লাসে কি নাই আপনারা? মিল্টন ভাইয়া, দেন সুরাই আক্তার, সীমা, রাজু, রাজু ভাই, দেন মিঠুন ইসলাম, বাইজিদ আহমেদ ভাই, কথা বলেন। আপনারা কথা বলতেছেন না কেন? ক্লাসে নাই? ভাই রাজু ভাই হচ্ছে আব্দুর রহিম ভাই। আচ্ছা, ওইটাই আব্দুর রহিম ভাই, আপনারা কি ক্লাসে নাই? কথা বলতেছেন না কেন? জি আমি তো আছি। কি কথা আছি বলতে হবে, ভাইয়া? যখন কথা বলতে বলবো তখন কথা বলতে হবে। আমি যদি অনর্গল বকবক করে যাব ক্লাস করাবো, আপনারা যদি মনোযোগ না দেন তাহলে তো হবে না আসলে। আপনাদেরও সময়ের মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে, তাই না? অবশ্যই। জি জি। তো আমার এখানে সাউন্ড হচ্ছে। না, আনমিউট হয়ে কথা বলে আবার আপনারা মিউট করে নেবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমি এটা তাহলে
আবার কন্টিনিউ করতেছি। যারা যারা কথা বলতেছেন না তারা তারা চেষ্টা করবেন কথা বলার জন্য। আর যারা যারা ক্যামেরায় নাই ক্যামেরায় থাকবেন। ক্যামেরায় না থাকলে ধীরে ধীরে কিন্তু আমাদের রুলস কিন্তু ওইদিকে যাবে। যদি ক্যামেরায় না থাকেন তাহলে কিন্তু ক্লাসে আপনারা থাকতে পারবেন না। ক্যামেরায় থাকতে হবে, মাস্ট বি, প্রত্যেককেই ক্যামেরায় থাকতে হবে। ক্যামেরা না থাকলে আসলে আমি বুঝতে পারবো না কে ক্লাসে মনোযোগী আছেন বা কে কি করতেছেন। অনেকে আছে ফোন ক্লাসে রেখে সে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে, সেক্ষেত্রে আমি বকবক করে যাবো, আপনারা শুনবেন না। এটা কিন্তু আসলে আপনাদের ব্যর্থতার থেকে আমার বড় ব্যর্থতা। পরবর্তীতে আপনারা আমাকে দোষারোপ করবেন যে সময় স্পেন্ড করেও আপনারা কিছু করতে পারেন নাই। হ্যাঁ, এটা কিন্তু আসলে আমি বকবক করার পর আমার এই সময়ের মূল্য যদি আমি না পাই তাহলে আসলে এটা অনেক বেশি আমার জন্য দুঃখজনক বিষয়। যারা যারা জি আছেন সকলেই ক্যামেরা থাকবেন। পরবর্তী ধীরে ধীরে যদি যে ক্যামেরা থাকতে পারবেন না তাদের কিন্তু আমি ক্লাস থেকে একদম আউট করে দিব, সত্যি কথা। যারা যারা, এটা কিন্তু আমার পেইড ক্লাস না যে আপনারা আমাকে কোনো দিচ্ছেন বা কোনো আমাকে রিভিউ নিয়ে দিচ্ছেন যার মাধ্যমে আমি আপনাদের শিখাচ্ছি। আপনাদের একান্তই আমি সাহায্য করার জন্যই বা আপনারা যাতে কিছু করতে পারেন এই জন্য কিন্তু আমি আসি এখানে বা করাচ্ছি আপনাদের জি ক্লাস। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আমার বিষয়টাকেও প্রায়োরিটি দিতে হবে বা আপনাদেরও মনোযোগী হইতে হবে। ফ্রি দেখে যে আপনারা মনোযোগ দিবেন না, আমি বকবক করে যাব, এটা কিন্তু আসলে হবে না। ঠিক আছে, যারা যারা আছেন ভাইয়া, সকলে ক্যামেরা আসতে হবে। সবচেয়ে বড় কথা কি ভাইয়া, যারা মনোযোগী হয় তারা তো ফ্রিতেও মনোযোগী হয়, আবার যারা মনোযোগী হয় না তারা ওই যে পেইড কোর্সে মনোযোগী হয় না। না না, এটা ঠিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে আসলে ফ্রি জন্য অনেকেই মানে হেয়ালি করে কিংবা অবহেলা করে বিষয়টাকে, যে ফ্রিতে পাচ্ছি এটা আসলে কেমনই বা হবে, তাই না? অনেকেই কিন্তু আসলে অনেকেই অবহেলা করে। এই জিনিসটার কারণে আমি বলতেছি, যারা যারা অবহেলা করতেছেন, যারা যারা মনে করতেছেন যে ফ্রি, আমি কোনোভাবে ক্লাসে থাকলাম, অ্যাটেন্ড করলাম, এতটুকু, এর বাইরে কিছু না, তারা তারা ভাই আপনারা বিদায় নিতে পারেন, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। এখানে যদি দুইজনও মনোযোগী থাকেন আমি দুইজনকেই ক্লাস করাবো। কারণ দুইজন করার পর আমার আরো হিউজ পরিমাণে স্টুডেন্ট আছে যারা যারা রেকর্ডেড ক্লাস করবে, অসুবিধা নেই। আপনারা যারা যারা ক্লাসে মনোযোগী হতে পারবেন না তারা তারা মানে নির্দ্বিধায় লিভ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি ক্লাসে মনোযোগী হতে না পারেন, ক্লাস ক্লাস করবেন, এর পাশাপাশি অন্যান্য কাজও চালিয়ে যাবেন, কন্টিনিউ করবেন, এটা হবে না। হ্যাঁ, পরবর্তী ক্লাসে কিন্তু যারা যারা ক্যামেরা থাকবে না তাদের কিন্তু আমি মানে একদম করে দিতে বাধ্য হব। ঠিক আছে, এখানে আসলে মন খারাপ করার কিংবা অন্য কিছু করার কোনো উপায় নাই। অবশ্যই সকলে চেষ্টা করবেন ক্যামেরায় থাকার। হুম, খুব প্রবলেম না হলে ক্যামেরায় মানে থাকার চেষ্টা করুন। যদি খুব প্রবলেম হয় তাহলে আমাকে বলতে পারেন যে ভাই আমার ক্যামেরায় থাকতে পারতেছি না, আমার একটু সমস্যা আছে। অনেকেই থাকতেই পারে সমস্যা, দুই একদিন সমস্যা থাকতেই পারে, কিন্তু রেগুলার যে সমস্যা হবে তা তো না। আচ্ছা, আমরা আবার ক্লাসের দিকে যাচ্ছি। অনেকেই কথাও বলে না ঠিকভাবে। ক্লাসের দিকে যদি মনোযোগী না হন, আমি বকবক করবো, আপনারা ক্লাসে মনোযোগী না, কথা বলতেছেন না, আমি কথা বলতে বলতেছি কথা না বলেন, তাহলে তো হবে না। আচ্ছা, এটা করার পর আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি কলেজের বিষয়গুলো। আমরা কলেজ এখানে অ্যাড করতে পারি, অ্যাড কলেজ। আমাদের কলেজ অ্যাড করতে পারি, হাই স্কুল অ্যাড করতে পারি। দেন আমরা এখান থেকে প্লেস লিভ, আমরা কোন কোন জায়গায় এখন বসবাস করতেছি সেটা। আমাদের অ্যাড অ্যাড কারেন্ট সিটি থেকে আমরা এখান থেকে অ্যাড কারেন্ট, মানে আমরা এখন কোথায় আছি। আমরা আছি এখন ধরেন, মানে ধরেন আমরা এখন আছি ইউনাইটেড স্টেটে, ইউনাইটেড, আচ্ছা ইউনাইটেড কিংডম দিলাম, মানে আমরা আছি এখন ইউকে তে, ইউনাইটেড কিংডমে। দেন আমরা ইউনাইটেড কিংডমে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখান থেকে হোম টিউন দিব বাংলাদেশ। আমরা এখন হোম টিউন বাংলাদেশ দিলাম। হ্যাঁ, হোম টিউন দিলাম বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ বা রংপুর বাংলাদেশ, যেটাই আমি ধরেন ঢাকা বাংলাদেশই দিলাম। সেভ। হ্যাঁ, ঢাকা বাংলাদেশ। দেন অ্যাড সিটি থেকে সিটি দিতে পারেন, কিন্তু এটা আর প্রয়োজন নেই যেহেতু আমরা দিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। দেন আমরা নিচে থেকে দেখতে পাচ্ছি পেজ পেজ ট্রান্সপারেন্সি। এটা আমাদের প্রয়োজন হবে না, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আর এখান থেকে বিভিন্ন ডকুমেন্ট আমরা দেখতে পারবো, পেজটা কবে খোলা হয়েছে, পেজটার পেজ আইডি কি, পেজটার মানে ইনফরমেশন গুলো কি কি, বা পেজটা কি অ্যাড রানিং আছে কিনা, এগুলো পরবর্তীতে আমরা বুঝতে পারবো। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আমাদের ফ্যামিলি মেম্বারকে আমরা যুক্ত করতে পারবো। অ্যাড রিলেশনশিপ থেকে আমরা রিলেশনশিপ স্ট্যাটাস যুক্ত করতে পারবো। অ্যাবাউট ডিটেল অ্যাবাউট ইউ, আমাদের সম্পর্কে আমরা ডিটেল বিষয়গুলো যুক্ত করতে পারবো। অ্যাবাউট ইউ, আমাদের সম্পর্কে আমরা কিছু লিখতে পারবো সংক্ষেপে কিংবা ডিটেলসে। দেন আমরা নেম প্রোনাউন্সিয়েশন, আমাদের নামের যে অর্থটা কিংবা প্রোনাউন্সিয়েশন আমরা দিতে পারি। আদার নেম, আমাদের নিক নেম যুক্ত করতে পারি। হুম। দেন ফেভারিট কুইটস, আমরা এখান থেকে অনেক বিষয় যুক্ত করতে পারি। লাইভ ইভেন্টস থেকে আমরা ইভেন্ট করতে পারবো। তো এই বিষয়গুলো করে আমরা কিন্তু আমাদের আপাতত পেজটা আমরা কিন্তু করতে পারি। দেন আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। পেজের আসলে আরো অনেকগুলো কাজ আছে, যেমন পোস্ট করা, কিভাবে একটা মানসম্মত পোস্ট করব, কিভাবে আমরা পোস্ট গুলাকে মোটামুটি মানে সাজায় পোস্ট করতে পারি, বিভিন্ন বিষয় থাকে। তো এই বিষয়গুলো আমরা দেখবো। এখন আমরা আজকে যেহেতু এই বিষয়গুলো দেখলাম, আজকে কি আমরা আরো কন্টিনিউ করবো নাকি আজকে এই পর্যন্ত রাখবো, বলেন, আপনারা সকলেই কথা বলেন।
পোস্ট পর্যন্ত রাখবো জি বলেন, কোনটা আজকে কোনটা থাক নিয়ে না বলবেন? হয়। যেহেতু আজকে অলরেডি 12টার কাছাকাছি চলে যাচ্ছে, তো আমরা কি আজকে শেষ করে দিব নাকি পরবর্তী ক্লাসে আমরা দেখাবো বাকিগুলা? আনমিউট হয় না। আজকে ভাই, শেষ করতে পারেন। যেহেতু 12টা প্রায় বেজে গেছে, আজ শেষ করে দিলে ভালো হয়। অনেকের আসলে চাপ হয়ে যাবে যদি মানে ডিটেলস কিছু দিতে দেখাই। উঠতে হবে। হ্যাঁ, এইটাই এই জন্যই বলতেছি, তো অনেকের আবার আসলে চাপও হয়ে যাবে, অনেকেই পারবে না। হুম। আর জি ভাইয়া, যারা, শেষ করে দেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই আজকে যেগুলা দেখাইলাম এগুলা তো পরবর্তী ক্লাসে জমা দিতে পারবেন তো সবাই? জি ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে যারা যারা আছেন এখানে, পরবর্তী ক্লাস যারা যারা আমাকে প্রোফাইল দেখাননি তাদের প্রোফাইল দেখবো, এবং পরবর্তী যে ক্লাসটা আছে সেখানে আপনাদের পেজটা, আমি যে পেজটা সাজিয়েছি দেখেন, আমার এই পেজটার মতো আপনাকে অবশ্যই একটা মানসম্মত পেজ আমাকে দেখাইতে হবে। একদম সেম এরকম মানে লোগো থাকবে, সেটা যে কোনো লোগো হতে পারে। আপনি গুগল থেকে একটা আন্দাজে একটা লোগো বানায় রাখি দেন, অসুবিধা নেই। কিন্তু সেই লোগোর সঙ্গে আপনার নামের ম্যাচ থাকতে হবে। আপনার পেজ ধরেন তৈরি করছেন আব্দুর রহমান ভাই বা আব্দুর রহিম ভাই, ধরেন আপনি আব্দুর রহিম নামে আপনার পেজ খুলছেন, কিংবা ধরেন আপনি সাইফুদ্দিন ভুইয়া নামে আপনার পেজ খুলছেন, কিংবা ধরেন সালমা নামে পেজ খুলছেন, যেটাই পেজ খুলেন না কেন, সেই পেজটা যেন আপনার লোগোর সঙ্গে, নামটার সঙ্গে মিল থাকে, ম্যাচ থাকে। এই লোগোটাতে অবশ্যই আপনার সেই নামটা থাকতে হবে, তাহলে বুঝবো আপনি কাজটা করছেন কিনা। আমি যেভাবে দেখাইছি সেভাবে করবেন। দেন ব্যানারটাতেও সেম ইনফরমেশন গুলো চেঞ্জ করার চেষ্টা করবেন। দেন নিচের দিকে যেগুলো দেখাইলাম এগুলা অবশ্যই থাকতে হবে। এগুলা থাকলে পরবর্তী ক্লাসে আমরা পেস্টের মানে পেজের যে পোস্টের বিষয়গুলা, আমরা পোস্টের বিষয়গুলোতে যাবো। দেন আমরা একটা গ্রুপ, কিভাবে ফেসবুক গ্রুপ কমিউনিটি তৈরি করতে হয় সেটা আমরা দেখবো পরবর্তী ক্লাসে। আচ্ছা, এই কাজগুলো সকলেই পরবর্তী ক্লাসে জমা দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আর বাকিরা যারা যারা আছেন সকলে আনমিউট হয়ে নেন এখন। এখন যেহেতু আমাদের ক্লাস শেষের দিকে, এখন আনমিউট হতে হবে সকলকেই। আচ্ছা, জুবায়ের আহমেদ, মোহাম্মদ জুবায়ের, মিল্টন ভাই, দেন যারা যারা আছেন, সালমা আপু, সকলে আনমিউট হয়ে নেন। এই ক্লাসগুলো মানে এই যে আজকে যেগুলো দেখাইলাম, কালকে গতকাল মানে আগামীকালকে বা আগামী ক্লাসে করাই দেখাইতে পারবেন তো আগামী ক্লাসে? জি, দেখানো যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়া, দেখাতে পারবো। আচ্ছা, আর কে আছেন এখানে সকলে? আর সাইফুদ্দিন ভুইয়া ভাই, আপনি পারবেন তো? মিল্টন ভাই, কথা বলেন। আচ্ছা, আনমিউট রিকোয়েস্ট পাঠানোর পর এত লেটে কথা আসে কেন? আপনারা কি মানে আসলে আনমিউট হইতে পারেন না, নাকি অন্য কোনো সমস্যা? মিউট হওয়া যায় তো ভাই, সাথে সাথেই হওয়া যায়। ক্লাসে মনোযোগী না, এটা এখানে বোঝা যাচ্ছে, এইটাতেই বোঝা যাচ্ছে তারা কিন্তু ক্লাসে নাই। তারা ফোনটা মানে ক্লাসে রেখে, তারা সাইডে ফোন রেখে তারা কিন্তু আসলে অন্যান্য কাজগুলো করে। এইভাবে তো আসলে হয় না। হয় কি বলেন তো? যারা যারা ক্লাসে মনোযোগী তারা কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছে, কথা বলার সঙ্গে সঙ্গে। যেমন এখানে সাইফুদ্দিন ভুইয়া ভাই আছে, আব্দুর রহিম ভাই আছে, দেন এই যে জুবায়ের নামে একজন আছে, জুবায়ের ভাই। এই তারপরে আর আর কে আছে? আর তো কেউ এখানে দেখতেছি না। সালমাপু আছে। এনারা কিন্তু মানে মোটামুটি অ্যাক্টিভ, কথা বলতেছে। আর যারা যারা আছেন তারা কিন্তু ভালোভাবে কথা বলতেছে না। এভাবে তো আসলে হয় না, কথা বলতে হবে। আচ্ছা, যাই হোক, অনেকে আছে ভাইয়া, মিউট করে আমরা ঘুমায় যায় অনেকে। ওইটাই পরবর্তী আমি ধীরে ধীরে বললাম তো, পরবর্তী ক্লাস থেকে আমরা চালু করব। যদি ক্যামেরা না থাকে আমি কিন্তু আউট করে দিব। আপনারা যারা যারা থাকবেন তাদেরকে নিয়েই ক্লাস করব, বাকিরা না থাকলেও অসুবিধা নেই। যারা মনোযোগী না ভাইয়া, তাদের নিয়ে আসলে আমার কোনো লাভ হবে না। ক্যামেরার বিষয়টা যেটা বলছেন, মানে ক্লাসে মনোযোগী আছি ঠিকই, অন্য কোনো বিষয় মানে কাজ করি না। তবে ক্যামেরার সামনে মানে না আসলে কি ক্লাস না, মেয়েদের করা ক্ষেত্রে, যাবে না? না আসলে অসুবিধা নেই, বিশেষ করে সিলেটের ক্ষেত্রে বলতেছি আমি। জি। আপনাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই, যেহেতু আপনারা অনেকে পর্দা করেন, অনেকের ক্ষেত্রে না আসাটা আসলে অনেকের আসলে বাচ্চা কাচ্চা থাকে কিংবা বিভিন্ন সোর্সে তারা আসতে পারে না। মেয়েরা না আসলে অসুবিধা নেই, কিন্তু ছেলেদের অবশ্যই বাধ্যতামূলক থাকতেই হবে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। পরবর্তী ক্লাসে আমরা আরো ফেসবুক সম্পর্কে হিউজ পরিমাণ জানবো, এবং চেষ্টা করব পরবর্তী ক্লাসে ফেসবুকের প্রাথমিক বিষয়টা টানার, মানে প্রাথমিক বিষয়টা আমরা শেষ করে দিব ফেসবুকের।
আহ, পরবর্তী ক্লাসটা হয়তো বা একটু আগায় নিব, 9:30টার দিকে হতে পারে, যেহেতু আমরা পোর্টফোলিও দেখবো, আপনাদের কাজগুলো আমরা জমা নিব। সেক্ষেত্রে 9:30টার দিকে হতে পারে, দেন 10টায় আমাদের ক্লাস স্টার্ট হবে। তাহলে আমাদের মানে ক্লাসটা করানো সুবিধা হবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এইভাবে করবো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, হ্যাঁ সকলেই তাহলে। ভাইয়া রমজানে 10টা থেকে করলেই ভালো। না না, 10টার দিকে ক্লাস করব, কিন্তু কাজ জমা নিব হচ্ছে ওই দিকে, ওই সময় আমরা কাজগুলো জমা নিব, সাপোর্ট। আচ্ছা আচ্ছা, আমি এখন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, দেন আমরা পরবর্তী কথোপকথন করতেছি। আচ্ছা, আমাদের ফেসবুক A to Z এর পার্ট 2 আজকে এই পর্যন্তই। আহ, সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী আমাদের ফেসবুক পার্ট 3 ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।